তোমার এই আলবাত আপনজন, আর থাম্মি তার বিষয়ে জানে না কেন জোনাকি বিশ্বাস? না মানে বি ভেরি কেয়ারফুল জোনাকি বিশ্বাস, বি ভেরি কেয়ারফুল। থাম্মিকে যদি কেউ দুঃখ দেয় না, আমি কিন্তু তাকে ছেড়ে কথা বলবো না। আমি বিশ্বাস। আমতা আমতা করে কথা বলছো কেন? কে আছে তোমার আলবাত আপনজন? সে সবকিছুই ভুলে গেছে, পুরোনো কথা, তার কিচ্ছু মনে নেই। আমি যে তার খুব আপন সেটাও মনে নেই। কিন্তু কি করবো বলুন নাতিবাবু, আমি তো আর কিছু বলিনি। যাই কি একটু দেখা করি, বক বক করি, আবার চলে আসি। দেখুন দেখি, আমি সমানে বক বক করেই যাচ্ছি তখন থেকে। চল। আজ নেহাদের ইম্পর্টেন্ট কাজ আছে, তাই তোমার এই আলবাত আপনজনের সাথে দেখা করা যাবে না জোনাকি বিশ্বাস। খুব ইম্পর্টেন্ট কাজ। But I promise, next time তোমার এই আলবাত আপনজনের সাথে ধ্রুব মিত্তি ডেফিনেটলি দেখা করবে, রাইট? সে হবে। চল। ট্যাক্সি বেলগুড়িয়া যাবেন? চল। চল চল। তুমি কোথায় যাবে? হ্যাঁ কেন? আপনি যেখানে যাচ্ছেন সেখানে। তুমি আবার আমার পিছু নিচ্ছ। ওফ, এটা কি পিছু নিয়ে কেন বলছেন বলুন তো? এটা হচ্ছে খেয়াল রাখা, আমার ডিউটি বলতে পারেন। কথা কথা চমকে যান কেন বলুন তো? একেই তো মাথাটা একদম গরম হয়ে আছে। এদিকে যেতে গিয়ে যদি ওদিকে চলে যান, তখন দিদাকে কে সামলাবে? হ্যাঁ না বাবা, জোনাকি বিশ্বাস আর এমনি এমনি কেস খাবে না। এই শোনো, একদম বাজে বকবে না। হ্যাঁ, কাজে যাও, আর কাজ না থাকলে বাড়ি যাও, আমার পিছু নেবে না। যাও, চলুন দাদা। এতে তো কোনো সন্দেহই নেই। তুমি নিশ্চিত ও হারবেই? এসব আবেগ না হেসেলে রেখো, কোর্টে এসব অচল, বুঝেছো? রঘুর এগেনস্টে যে হারবে তাতে আর কোন রকম সন্দেহ রেখো না। আর সময় থাকতে থাকতে তোমার ছেলেকে বলে দিও এই নীল মাধবপুরে একটা জায়গা দেখে রাখতে, কোর্টে না গিয়ে ওখানে আলু পটল নিয়ে বসো। চুপ করো না, একটু চুপ করে বড্ড। কেন কেন চুপ করবো? কেন শুনতে অসুবিধা হচ্ছে? তুমি দায়ী, তুমি এর জন্য দায়ী। আজ ওর এই অধঃপতনের জন্য তুমি দায়ী। তুমি বড়দা, বৌদিকে এইভাবে বলিস না। আর একটাও কথা বলবি না এর মধ্যে। শোনো তপতি, নিজের ভালো না সবাই বোঝে, কিন্তু তোমার ছেলে বোঝে না, কারণ তুমি এটা ওকে বুঝতে শেখাওনি। এই তো দাদুভাই, তুমি কি কাণ্ড করেছো বলো তো? আমি কি করেছি? আরে তোমার বাবা ভীষণ রেগে গেছে, মাকে বকাবকি করছে। তুমি নাকি কোন নামজাদা উকিলের সঙ্গে কথা কাটাকাটি করে এসছো। দেখি না তুমি, দাদুভাই শোনো। আমি প্লিজ, আমাকে রাখো না প্লিজ। দাদুভাই শোনো শোনো। হায় ভগবান, আবার কি কাণ্ড বাঁধাবে। নাতিবাবু আবার রেগে গেলেন, আবার সকালের মতো একটা তুলকালাম বাঁধবে রে। সময় মতো শাসন করলে না আজকে এই দিনটা দেখতে হতো না। তোমার কোনো কথা তোমার ছেলে শোনে? মা হিসেবে এটা তোমার ফেলিয়ার না? আমি ধ্রুব, চলো ওই ঘরে চলো। এসেছো তুমি, চলো চলো ও ঘরে চলো। না না শোনো শোনো, এখানে কিছু না, এখানে কিছু হচ্ছে, তুমি আপনার যা বলার আমাকে বলুন। তোমাকে বলে কিছু লাভ নেই, তুমি বলা কর ঊর্ধ্বে উঠে গেছো।
যা সর্বনাশ করার করে এসেছো তুমি। চলো 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 না, শোনো তোমার বাবার সঙ্গে আমার কথা ছিল, তুমি এর মাঝখানে করবে না। উনি শুরু করেছেন তো মা, উনি শুরু করেছেন, রাইট? আমাকে কথা বলতে দাও প্লিজ। ও দাদু, তুমি আজকে কি বললে গো? সবার মুখটা তো একেবারে দেখার মতো হয়ে গেছিল। এবার তুমি শুধু দেখো তোমার নাতি বাবু কেমন হিরোর মতো কেসটা লড়ে। আর তুমি তো একবার বলেই দিয়েছো এবার তোমার হেরো উকিলি কেসটা জিতবে, আমি এই বলে দিলাম। কিন্তু সবই ঠিক ছিল, তুমি গুরুজন মানুষ, তুমি সবাইকে বকেছো, সব ঠিক আছে, কিন্তু তুমি শেষে চলে যাওয়ার হুমকিটা কেন দিলে বলো তো? দিদা তো কাঁদবে বলো এবার। কাঁদু? ও মা, ও কি কথা দাদু? তোমার বউ কাঁদলে তোমার দুঃখ হয় না? কানের কাছে এত ভেজার 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 আর করিস না। কবে থেকে বলছি এরা এসছে সব করে মতলবে, সেটা তোমার দিদার কানে ঢুকলে তো যেদিন ঝোলা থেকে বেড়ালটা বেরিয়ে পড়বে না সেদিন উনি কাঁদবে। বলছি ভাবার চেষ্টা করার দরকার নেই, কাঁদার চেষ্টা করুক তোমার দিদা। আচ্ছা এটা তো নাও হতে পারে দাদু, তুমি আগেই ভেবে টেবে সবাইকে চলে যেতে বললে, এটা কিন্তু ঠিক না। ভাববো কেন, নিজের চোখেই তো দেখেছি। ওদের চোখ দেখলে বোঝা যায় ওদের মনে কি আছে। আমি একটা কথা বলছি, আমার কথা মিলিয়ে নিস, যে ভাষণ হয়ে যাবে, ভাষণ হয়ে যাওয়ার পর ওরা নিজেদের মূর্তি ধারণ করবে বলে দিলাম।